ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা এই চ্যাপ্টারের 5 দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। এখানে বলেছে নিচের সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করি। তাহলে এখানে যে প্রতিটা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ থেকে আমরা 3টে করে প্রথমে স্থানাঙ্ক নির্ণয় করব এবং সেগুলোকে গ্রাফ পেপারে স্থাপন করে সরলরেখা পাবো এবং সেটাই হচ্ছে লেখচিত্র। প্রথম যে সমীকরণটা দিয়েছে খুব সহজ একটা দিয়েছে যে x সমান 5। তো এই সমস্ত সমীকরণের ক্ষেত্রে এখানে x সমান 5 মানে y এর যে কোনো মানের জন্যই x সমান 5। এটার থেকে স্থানাঙ্ক নির্ণয়ের সহজ পদ্ধতি হলো আমরা প্রথমে এইভাবে 3টে করে স্থানাঙ্ক নির্ণয় করব। এখানে x এর মান 5 আমরা বসিয়ে নেব। যেহেতু y এর যে কোনো মানের জন্য 5, তাহলে আমরা y এর যে কোনো মান বসাবো। তাহলে এখানে 5, x এর মান 5 আমরা ধরে নিলাম y সমান -5। একইভাবে x এর মান আবারও 5 হবে। এখানে আমরা একটু বড় মান ধরতে পারি, ধরো x এর মান 10। এখানেও y এর মান 10, x এর মান 5। এখানে আরো একটু বড় মান ধরতে পারি, ধরো x এর মান হচ্ছে 15, y এর মান হচ্ছে 15। তাহলে এই যে 3টে বিন্দু পেলাম, এই 3টে বিন্দু আমরা এবার গ্রাফ পেপারে স্থাপন করব। তো গ্রাফ পেপারে আমরা এইভাবে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ পরস্পর লম্ব দুটো অক্ষ টেনে নিয়েছি। এই ও হচ্ছে মূল বিন্দু, এটা স্থানাঙ্ক হচ্ছে 0 0। এবার আমরা যে 3টে বিন্দু নির্ণয় করলাম, প্রথম বিন্দুটা হচ্ছে 5 -5। তাহলে x এর মান 5 মানে আমরা এই বরাবর ডান দিকে যাব, 5 ঘর যাব, 1 2 3 4 5। এবার -5 y এর মান, সেটা নিচের দিকে হবে, 1 2 3 4 5। তাহলে এই যে বিন্দুটা হলো, এটা হলো 5 -5। এইভাবে তোমরা দিয়ে দেবে বিন্দুটার স্থানাঙ্ক। এবার 2 নম্বরটা হচ্ছে 5 5, 5 10। তাহলে এখান থেকে এই হলো 5। এবার 10 উপর দিকে 10 ঘর, এই 5 ঘর, এই 5 10। তাহলে এই বিন্দুটা হলো 5 10। এবার আরেকটা বিন্দু আছে যেটা হচ্ছে 5 15। তো এখানে 5, এই একইভাবে এখানে 5 আসছে, আর 15 হচ্ছে এই 10 আর 5 এখানে গেলে 15। তাহলে এই বিন্দুটা হলো 5 15। এবার দেখো এই যে 3টে বিন্দু, এই 3টে বিন্দু একই সরলরেখায় আছে এবং সেটাকে আমরা এটা সরলরেখা দ্বারা যোগ করে দেব, স্কেলের সাহায্যে যোগ করব। এবং দেখো যখন x সমান একটা মান দেওয়া থাকবে, সেটাই সবসময়ের জন্য y অক্ষের সমান্তরাল হবে। তাহলে x সমান 5, এই যে ইকুয়েশনটা হলো সেটা y অক্ষের সমান্তরাল এবং এই 3টে বিন্দু আমরা ধরে নিয়েছিলাম, এই 3টে বিন্দু থেকে গেছে। এবার কিভাবে লিখতে হবে সেটা আমি একটাই দেখিয়ে দিচ্ছি, একের দাগেরটা ভালো করে লিখে দেখে দিচ্ছি। ওটা তোমরা সবগুলো অঙ্কের ক্ষেত্রে শুধু বিন্দুটা পরিবর্তন করে করে লিখে নেবে। এবার লেখাটা এইরকমই হবে যে ছক কাগজে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ টানলাম। তোমরা লেখচিত্রটা দেখো যে দুটো অক্ষ আমরা টেনেছিলাম, প্রতিটার ক্ষেত্রে তাই হবে। ও প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে, আমরা ছোট ছোট বর্গক্ষেত্রগুলোর বাহুকে 1 একক ধরেছি। প্রয়োজনে 2 একক বা 3 একক ধরা হতেই পারে, তখন সেটা আমরা লিখব। ধরে এই যে বিন্দুগুলো আমরা নির্ণয় করেছিলাম 5 -5, 5 10 ও 5 15, বিন্দুগুলি স্থাপন করলাম এবং বিন্দুগুলি যোগ করে এবি সরলরেখা পেলাম। যে সরলরেখাটা আমরা পেলাম এবি নাম দিয়েছি, এবি সরলরেখা পেলাম। এবি সরলরেখা হলো 1 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে এই দাগের মানে 5-এর দাগের সবগুলো অঙ্কের ক্ষেত্রে একই লেখা হবে, আমি আর বারবার লিখবো না। এই শুধু বিন্দুগুলোর জায়গায় চেঞ্জ হয়ে যাবে, বাকি লেখা একই থাকবে, তোমরা নিজেরাই লিখে নেবে। এবার 5-এর 2-এর দাগে বলেছে y + 2 = 0। তো এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে y সমান 2টার ডান দিকে গেলে -2। তাহলে ঠিক আগের অঙ্কটার মতোই হলো, y এর মান একটা নির্দিষ্ট দেওয়া আছে, x এর মান যাই হোক না কেন y এর মান হবে -2। তাহলে এটাকেও আমরা ওইভাবে মানগুলো নির্ণয় করে নেব, x/y। তাহলে y এর মানগুলো আমরা সবগুলোই -2 লিখব এবং তার জন্য x এর মান যাই বসাই না কেন y এর মান -2 থাকবে। ধরো x এর মান এখানে আমরা 10 নিলাম, এখানে -5 নিলাম, এখানে 15 নিলাম। তোমরা যে মান চেঞ্জ করে নিতে পারো।
তাহলে এই তিনটে স্থানাঙ্ক আমরা তিনটে বিন্দু পেলাম, এগুলো আমরা এবার গ্রাফ পেপারে বসাবো। তাহলে এইভাবে আমরা দুটো অক্ষ নিলাম, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ, পরস্পর দুটো লম্ব অক্ষ। ও বিন্দুটা হচ্ছে মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু। এবার যে বিন্দুগুলো আমরা নির্ণয় করেছি, প্রথমটা হচ্ছে 10 - 2। তাহলে এখান থেকে 10 মানে এই যে ঘরগুলো আছে, মোটা মোটা যেগুলো দাগগুলো আছে এগুলো 10 ঘর করে, আর হালকা সরুগুলো এগুলো 5 ঘর করে। তাহলে এখান থেকে এই পর্যন্ত 10, এবার -2, ওয়াই এর মান মানে নিচের দিকে 2 ঘর। তাহলে এই বিন্দুটা হলো 10 - 2, 10 - 2 এই বিন্দুটা। এবার হচ্ছে -5 - 2। তাহলে এখান থেকে -5 এক্স এর মান মানে বাম দিকে 5 ঘর এলো, -2 মানে এই জায়গাটা। তাহলে এই বিন্দুটা হচ্ছে -5 - 2। এবারে বিন্দুটা আমরা নিয়েছি 15 2। তাহলে দেখো এখান থেকে +15 মানে ডান দিকে যাবে, 5 10 15 -2 একইভাবে 1 2 এই বিন্দুটাতে আসছে। তাহলে এটা হচ্ছে এখানে লিখছি আমরা, তাহলে 15 - 2 এই বিন্দুটা এখানে লেখা হলো। তাহলে এই যে তিনটে বিন্দু আছে এইগুলোকে আমরা একটা সরলরেখা দ্বারা যোগ করব, একটা স্কেল দিয়ে যোগ করব, সরলরেখা হবে। তাহলে দেখো একটা সরলরেখা হয়েছে। সবসময়ের জন্য আমাদের যে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণগুলো আছে সবগুলোই সরলরেখা হবে। দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণের ক্ষেত্রে সরলরেখা হবে, এটার নাম দেওয়া হলো এ, এটা হচ্ছে বি। তাহলে এই এবি সরলরেখাটা হলো 1 নম্বর সমীকরণের লেখচিত্র। এবং এটা যে লেখাটা হবে সেটা আমরা একের দাগের অঙ্কটা মানে 5-এর একের দাগেরটাতে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। শুধু বিন্দুগুলোর মানগুলো আলাদা করে দিলেই লেখাটা একই থাকবে। এবার 3-এটা বলেছে x সমান 3 - 4y, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো এখানে আমরা বিশেষ কিছু চেঞ্জ করছি না, কারণ যেহেতু x এর মান এই পুরোটা দেওয়া আছে, তো আমাদের একটা করে y এর মান ধরবো এবং একটা x এর মান আসবে। তাহলে প্রথমে আমরা 3টে বিন্দু নির্ণয় করে নেব। দেখো এখানে y এর মান আমরা যাই ধরি না কেন পুরোটাই কিন্তু রাউন্ড ফিগারে আসবে। এখানে আমরা যদি y এর মান প্রথমে 0 ধরি, তাহলে 4 × 0 মানে এই মানটা পুরো 0। তাহলে x এর মান কি দাঁড়াচ্ছে 3 - 0 মানে 3। এবার y এর মান আমরা একটু আলাদা ধরবো, ধরো এটা 3 ধরলাম, তাহলে 3 4 12, 12 এখানে মানে y এর মান আমরা যদি 3 ধরি তাহলে এই মানটা হচ্ছে 3 4 12 মানে -12। তাহলে -12 থেকে 3 বাদ দিলে -9 মানে x এর মানটা দাঁড়াচ্ছে কত না -9। এবার এইটাকে একটু নেগেটিভ ধরি, y সমান আমরা যদি -2 ধরি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দিয়ে 8, 8 আর 3 11, তাহলে x এর মান আসছে কত না 11। তাহলে এই তিনটে মান আমরা পেয়ে গেছি। এবার আমরা লেখচিত্র তৈরি করব, 6 কাগজে মানগুলো বসাবো। এইভাবে আমরা লেখচিত্রে দুটো অক্ষ টেনে নেব, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ। ও বিন্দুটা মূল বিন্দু। এবার যে তিনটি বিন্দু আমরা নির্ণয় করলাম, প্রথমটা হচ্ছে 3 0। তাহলে এক্স এর মানে 3 মানে 1 2 3 আর 0 অর্থাৎ এই বিন্দুটাই, এইটাই হলো 3 0 3 0। এবার দ্বিতীয় যে মানটা আমরা পেয়েছি -9 3, তাহলে এই দিক থেকে -9 মানে বাম দিকে যাব। তাহলে এই যে 5 6 7 8 9 এটা হচ্ছে -9। এবার 3 মানে যেহেতু পজিটিভ সাইন আছে সেটা উপর দিকে যাবে, ওয়াই এর মান 1 2 3। এই বিন্দুটা হচ্ছে কত না -9 আর 3। এইভাবে মানটা বসিয়ে দেব। এবং আরেকটা দিয়েছে 11 - 2, তাহলে এখান থেকে 11 মানে এই 10 আর 11, -2 মানে নিচের দিকে যাবে 1 2, এই বিন্দুটা হচ্ছে 11 - 2। খুব সহজ, কয়েকটা প্র্যাকটিস করলেই তোমরা নিজেরা পারবে পরেরগুলো। তাহলে এই তিনটে বিন্দুকে আমরা স্কেল দিয়ে যোগ করে দেখব যে একটা সরলরেখায় এসছে কিনা। যদি সরলরেখায় চলে আসে তাহলে এটা আমাদের ঠিক আছে। তাহলে যেহেতু একটা সরলরেখা এসছে দেখো, তার মানে অঙ্কটা আমাদের ঠিক আছে। এটার নাম দিলাম এ বি সরলরেখা। তাহলে এই এ বি সরলরেখা হলো 1 নম্বর সমীকরণ লেখচিত্র। আবার বলছি, একের দাগেরটা মানে 5-এর একের দাগে কিভাবে লিখতে হয় শুধু আমরা লিখে দিয়েছি,
শুধু বিন্দুগুলোর জায়গায় যে এই বিগুলো চেঞ্জ করে দিলে লেখাটা একই থাকবে। তোমরা একের দাগের লেখাটা দেখে নেবে। 5-এর 4-এর দাগে দিয়েছে 3x - 7y = 21। এটাকে আমাদের লেখচিত্রে স্থাপন করার জন্য তিনটে বিন্দু দরকার। সেক্ষেত্রে আমাদের হয় বাম দিকে x বা y রেখে মানটাকে আমাদের সাজাতে হবে। তাহলে সমীকরণটাকে আমরা যদি সাজিয়ে নিই, 3xটাকে আমরা বাম দিকে রাখছি, সমান এখানে 21 প্লাস 7y হয়ে যাচ্ছে, মানে এটা ডান দিকে গেলে প্লাস হয়ে গেল, বা এই x সমান থাকছে 21 প্লাস 7y, আর এই নিচে চলে যাচ্ছে কত না 3। এবার এই একটা করে আমরা y এর মান ধরবো এবং তার জন্য একটা x এর মান আসবে। y এর মানটা এক্ষেত্রে আমাদের এমনভাবে ধরতে হবে যাতে এই পুরো মানটা একটা রাউন্ড ফিগারে মান আসে। তো চলো মানগুলো বসে বসে দেখাচ্ছি কিভাবে আসবে। ধরো x/y, এইভাবে আমাদের বিন্দুগুলো নির্ণয় করতে হয়, আগের অঙ্কগুলোতেও দেখেছো। এবার আমরা একটা করে এই y এর মান ধরবো। তো দেখো এখানে আমি যদি y এর মান 0 ধরি, তাহলে এই মানটা পুরোটা 0 হচ্ছে। আর এটা হচ্ছে 21/3, 21কে 3 দিয়ে ভাগ করলে 7 হবে, তার মানে এই x এর মানটা 7 আসছে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, এইভাবে মানগুলোকে ধরতে হবে। এটা কোনো মুখস্থ নয়, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে মানগুলো ধরবে। তাহলে আমরা প্রথমে y এর মান 0 ধরলাম, 0 ধরার জন্য এই মানটা 0 হলো। তাহলে 21 প্লাস 0 মানে 21/3 মানে 7। তাহলে y এর মান আমরা যেই 0 ধরলাম, x এর মান কত হলো 7, এই একটা মান হলো। আবার একইভাবে y এর মান আবার একটা ধরবো যাতে আবার রাউন্ড ফিগারে আসে। দেখো এখানে 21 আছে, তো এটাকে আমরা যদি 3 ধরি, 3 সাথে 21 আসবে, তাহলে 21 আর 21 42, তাকে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে y এর মান আমরা এখানে কত ধরছি না 3, তাহলে 3 সাথে 21, আর এখানেও 21, 42কে 3 দিয়ে ভাগ করলে 14 × 3 = 42 হলো। তাহলে এই পুরোটা মান হলো 14, মানে x এর মান হলো 14। এটা একটু ভালো করে খেয়াল করবে। এবার দেখো এইটার মান যদি আমরা -3 ধরি, তাহলে এটা যদি -3 ধরি তাহলে -21 হবে, তাহলে 21 - 21 মানে 0 হবে, 0কে 3 দিয়ে ভাগ করলে 0 হবে। তাহলে এই মানটা আমরা ধরছি কত না -3 ধরতে, এই পুরো মানটা আমাদের আসছে কত না 0। 7 × 3 = 21, -21, যেহেতু মাইনাস ধরেছি, 21 - 21 মানে 0/3 মানে 0। তাহলে এই তিনটে বিন্দু পেলাম। এবার এগুলোকে আমরা গ্রাফ পেপারে স্থাপন করব। এইভাবে দুটো অক্ষ x ও x' এবং y ও y' পরস্পর লম্ব দুটো অক্ষ টানা হয়েছে। ও বিন্দু হচ্ছে মূল বিন্দু 0, 0। এবার যে বিন্দুগুলো আমরা নির্ণয় করলাম, প্রথম বিন্দুটা হচ্ছে 7, 0। তাহলে x এর মান 7, মানে আমরা ডান দিকে যাব। এই হচ্ছে 5, 6, 7, এই ঘরটা হচ্ছে 7 এবং 0 মানে এই একই বিন্দু। তাহলে এই বিন্দুটা হলো 7, 0। এবারে বিন্দুটা হচ্ছে 14, 3। তাহলে এখান থেকে আবার শুরু হচ্ছে 10, 10 আর 4, 14, 3 মানে পজিটিভ আছে যেহেতু, তাহলে উপর দিকে যাবে y এর মান 1, 2, 3। তাহলে এই বিন্দুটা হচ্ছে 14 আর 3। এবার হচ্ছে x এর মান হচ্ছে 0, মানে এই বিন্দু, আর y এর মান -3, -3 মানে নিচের দিকে যাবে 1, 2, 3। তাহলে এই বিন্দুটা হলো 0, -3। তাহলে এই যে তিনটে বিন্দু হলো, এগুলো আমরা স্কেল দিয়ে যোগ করব। তাহলে যোগ করলে যদি আমাদের সরলরেখা আসে, তাহলে বুঝবো যে অঙ্ক ঠিক আছে, মানগুলো নির্ণয় করা ঠিক আছে। তাহলে একই সরলরেখা এসছে এবং নাম দিয়ে দেওয়া হলো AB। তাহলে এই তিনটে বিন্দু স্থাপন করে একটা AB সরলরেখা পেয়েছি। এবং লেখাটা কি হবে তোমাদের আগেও বলেছি, একের দাগের অঙ্কটা দেখে নেবে, ওই লেখাটা একই এটার মতোই হবে, শুধু বিন্দুগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার 5-এর দাগে বলেছে 5x - 3y = 8। তাহলে এটাকে আমরা সাজিয়ে নেব। তাহলে 5x = 8, আর এটা এপারে এলে +3y, বা x = 8 + 3y, এই 5টা ভাগ হয়ে গেলে /5। এবার আমাদের আগের মতো x/y করে আমরা তিনটে মান নির্ণয় করব। তাহলে খেয়াল রাখতে হবে y এর মান আমরা এমন ধরবো যাতে x এর মানটাও
রাউন্ড ফিগারে আসে, দুটোই রাউন্ড ফিগারে আসে, তাহলে আমাদের বসাতে সুবিধা হবে। তাহলে দেখো এই মানটা আমরা প্রথমে ধরো এটাকে আমরা যদি 4 ধরি, 3 4 12, 12 আর 8 20, 20কে 5 দিয়ে ভাগ করলে 4, তাহলে ওয়াই এর মান আমরা যদি 4 ধরি, তাহলে এক্স এর মানও কিন্তু 4 আসছে। এই একটা মান হলো। এবার এইটাকে আমরা যদি ওয়াইটাকে যদি আমরা মাইনাস মান কিছু একটা ধরি, ধরো মাইনাস 3 6 18, 6 ধরলাম, মাইনাস 6 ধরলাম, 3 6 18, মানে মাইনাস 18 থেকে 8 বাদ দিলে -10, মাইনাস 10কে 5 দিয়ে ভাগ করলে -2, এই একটা মান হলো। এবার একটু বড় একটা মান ধরবো, এমন একটা মান ধরবো যাতে রাউন্ড ফিগারে, মানে এই দুটোর যোগফল যাতে 30 40 50 60 এরকম মান আছে, তাহলে এটাতে ভাগ করতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা যদি 14 ধরি, 3 14 42, 42 আর 8 50, তাহলে ওয়াই এর মান আমরা যদি 14 ধরি, তাহলে আসছে 50, 50 মানে 5 দিয়ে ভাগ করলে 10, এক্স এর মান আসছে কত না 10। তাহলে 4 4 -6 -2 14 আর 10, এই তিনটে বিন্দুকে এবার আমরা গ্রাফ পেপারে স্থাপন করব। তাহলে প্রথম বিন্দুটা আমরা কি পাচ্ছি না, এরকম দুটো অক্ষ আমরা নিয়ে নেব। তো প্রথম বিন্দুটা আমরা পাচ্ছি 4 4, তাহলে এখান থেকে 4, এক্স এর মান 4 মানে ডান দিকে, এই হলো 4, আর ওয়াই এর মানও 4 বলেছে প্লাস সাইন, যেহেতু আমরা, তাহলে উপর দিকে 4 করে গেলে এই জায়গাটা 1 2 3 4, তাহলে এই যে বিন্দুটা এটা হলো 4 4। এবার বিন্দুটা হচ্ছে -2 -6, তাহলে এখান থেকে -2 মানে 1 2, এটা হলো -2, আর -6 মানে এটাও নিচের দিকে, তাহলে 5 আর এই 1 6, মানে এই 5 ঘর, এই আর 1 6, তাহলে এইটা হলো -2 -6। এবার বিন্দুটা আছে 10 14, তাহলে এখান থেকে 10 ঘর মানে এই 5 আর 5 10, আর 14 এই 10 আর 4 ঘর 1 2 3 4, তাহলে এই বিন্দুটা হচ্ছে কত না 10 14। এবার এই তিনটে বিন্দুকে আমরা স্কেল দিয়ে দেখব যে এটা একই সরলরেখা এসছে কিনা। তাহলে দেখো একই সরলরেখা চলে এসছে। এবার আমরা স্কেল দিয়ে এটা সরলরেখাটা এঁকে নেব, নাম দিলাম এবি। এবং লেখাটা কি হবে আগে বলেছি, একের দাগের অঙ্কটা দেখবে, ওখানে যে লেখাটা আছে একই লেখা হবে, শুধু বিন্দুগুলো আলাদা হয়ে যাবে। তো এবার আমরা 7-এর দাগেরটা করবো, 5-এর 7, 6-এরটা করলাম না, তোমরা বাড়িতে নিজেরাই করবে। এই পর্যন্ত যতগুলো অঙ্ক করিয়েছি, মানে এই 5-এর দাগের এতগুলো অঙ্ক প্র্যাকটিস করে বুঝতেই পেরেছো কিভাবে হবে। এইটা একটু আলাদা আছে বলে আমি করে দিচ্ছি। তাহলে এটাকে আমাদের আগের সমীকরণের মতো সাজাতে গেলে এই দুটোকে লসাগু করতে হবে। তাহলে 4 আর 3 এর লসাগু হচ্ছে 12। এবার 3 দিয়ে ভাগ করলে 4, 4 ইন্টু এক্স মানে 4x, প্লাস এটা ভাগ করলে 3 হবে, 3 ইন্টু ওয়াই মানে 3y ইজিক্যাল টু 0। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে 4x প্লাস 3y ইজিক্যাল টু 12-এর সঙ্গে 0 গুণ হয়ে, তাহলে এটা 0 হবে, বা 4x সমান 3y বাই এই 4, মানে এই 4টা যদি আমরা একবারে ভাগ করে দিই, 4x সমান এই -3y, মানে এই 3yটা এবারে গেলে মাইনাস হলো। এবার এই 4টা আমরা একবারে যদি করে দিই, তাহলে এটা হচ্ছে 4। এটাই হলো 1 নম্বর সমীকরণ। তো এবার মানগুলো নির্ণয় করা খুবই সহজ হয়ে যাচ্ছে, একদম ছোট হয়েছে। x বাই ওয়াই ধরবো, এই তিনটে হলো। এবার এখানে যেহেতু একটা টার্ম আছে, কোনো যোগ বিয়োগ নেই, তাহলে এটা ধরা আমাদের খুবই সহজ। এখন আমরা যদি ওয়াই এর মান 0 ধরি, তাহলে এই উপর অংশটা 0 হচ্ছে, 0কে 4 দিয়ে ভাগ করলে এটা 0 হবে, তাহলে এক্স এর মানও 0 হচ্ছে, তাহলে 0 0 হলো একটা বিন্দু। এবার এই ওয়াই এর মান, এটাকে যদি আমরা 4 ধরি, তাহলে 3 4 12 আসবে, -12, -12কে 4 দিয়ে ভাগ করে কত হবে না -3, তাহলে ওয়াই এর মান আমরা যদি -4 ধরি, তাহলে এক্স এর মান হচ্ছে কত না -3। সরি, ওয়াই এর মান যদি আমরা 4 ধরি, +4 ধরি, তাহলে এক্স এর মান হচ্ছে -3। এবার যদি উল্টোটা ধরি, মানে ওয়াই এর মান যদি আমরা -4 ধরি, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, 3 4 12, 12কে 3 দিয়ে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3। তো এই মানগুলো ধরা, মানে নিজেরা আলাদা মান নিয়েও প্র্যাকটিস করবে, তবে তোমাদের
অঙ্কর ইন্টারেস্টটাও বাড়বে। তাহলে এই যে আমরা 3টে বিন্দু পেলাম, এইগুলোকে আমরা এবার গ্রাফ পেপারে স্থাপন করব। তাহলে এইভাবে দুটো অক্ষ এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো অক্ষ নিলাম। এবার আমাদের যে বিন্দুগুলো, প্রথম বিন্দুটা আমরা পেয়েছি কত না 0 0, অর্থাৎ এই বিন্দুটাই মূল বিন্দুটা হচ্ছে 0 0। 2 নম্বর যে বিন্দুটা বলেছে -3 4, -3 এক্স এর মান মানে 1 2 3, -3 ওয়াই এর মান 4, তাহলে 1 2 3 4, এই বিন্দুটা হচ্ছে -3 4। এবার লাস্ট বিন্দুটা বলেছে 3 -4, তাহলে 3 মানে ডান দিকে 1 2 3 -4, এবার নিচের দিকে 1 2 3 4, তাহলে এই বিন্দুটা হচ্ছে -3 4, -3 সরি এটা হচ্ছে 3 -4, 3 -4। তাহলে এই বিন্দুগুলো 3টে বিন্দুকে স্কেল দিয়ে যোগ করলে একটা সরলরেখা হচ্ছে। তো তোমরা সবগুলো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এখানে আমরা এবি সরলরেখা পেলাম। লেখাটা কি হবে ছক কাগজে, সেটা একের দাগের অঙ্কটা আবার বলছি, একের দাগেরটা দেখে নেবে, ওখানে লেখা যা আছে এখানে একই হবে, শুধু বিন্দুগুলোর জায়গায় শুধু বিন্দুগুলো চেঞ্জ হয়ে যাবে, বাকি লেখাগুলো কিন্তু একই থাকবে। তাহলে এই 5-এর দাগে আমরা 1 থেকে 5 পর্যন্ত কমপ্লিট করেছি। তারপরে 6-টাও তোমরা নিজেরা করে নেবে, কারণ এইগুলোর মতো একইভাবে এক্স রেখে বাম দিকে বাকিগুলো ডান দিকে নিয়ে গিয়ে মানগুলো বার করবে, বা ওয়াই রেখে ডান দিকে বাকিগুলো নিয়ে গিয়ে মানগুলো বার করবে। 7 করে দিয়েছি। এই 8 9 10 11 4টে অঙ্ক তোমরা নিজেরাই করে নেবে। তো এইগুলো সবগুলো একই রকম আছে। এই যে 11 দাগের অঙ্কটা আছে, এটা বলেছে ওয়াই সমান 0, ঠিক এটারই মতো একের দাগের মতো। ওয়াই সমান 0 মানে এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই সমান 0। তাহলে ওয়াই সমান 0 মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু এক্স অক্ষই, এক্স অক্ষের উপরেই বিন্দুগুলো আসবে, অর্থাৎ এক্স অক্ষ হবে। তো এগুলো তোমরা সবগুলো প্র্যাকটিস করবে এবং নিজেরা করে কমেন্ট করে জানাবে তোমরা পারলে কি পারলে না। তো সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।